হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এক অসাধারণ পিঠে রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। প্রথমে গরম কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে পরিমাণ মতো চালের গুঁড়ো, যেটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না একটা বালির মতো খসখসে ভাব আসে। এতে কিন্তু পিঠেটা অনেক সফট হয়। এরপর চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, তারপর চালের গুঁড়োটা নামিয়ে আগের থেকে তৈরি করে রাখা গরম জল ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ডোটা ভালোভাবে মথে নিতে হবে। ডোয়ের মধ্যে যাতে কোনো শক্ত ভাব না থাকে। ডোটা সুন্দরভাবে মথে রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আগের থেকে নারকেল কুড়িয়ে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ দুধ। সেটাকে 1 কাপে পরিণত হওয়ার পরে দিয়ে দিতে হবে চিনি। এরপর দিয়ে দিতে হবে 2-3টে এলাচ, যাতে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিতে হবে আগে থেকে কোরানো নারকেল। এটাকে একটা পুর বানিয়ে নিতে হবে একেবারে শুকনো শুকনো ভাবে। নারকেলের পুরটা রেডি হতে হতে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুকনো শুকনো ভাবে পুরটা রেডি হয়ে গেছে। এটাকে এরপর নামিয়ে নিতে হবে। এরপর ডো থেকে অল্প অল্প লেচি কেটে সেটাকে একটা খোল বানিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ নারকেল পুর। একে একে সব পিঠেগুলো এইভাবে গড়ে নিতে হবে। সমস্ত পিঠেগুলো এইভাবে গড়ে নেওয়া হয়েছে। এরপর আবারও কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে 1 লিটার দুধ। সেটাকে জাল দিয়ে 1/2 লিটার করে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে এখানেও এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। এরপর দিয়ে দিতে হবে গড়ে রাখা পিঠেগুলো। একে একে সমস্ত পিঠেপুলিগুলো ছেড়ে এইভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর নামিয়ে নিলেই রেডি পিঠেপুলি। আজকের মতো বিদায়। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন।